বণিক সাধারণ মানুষের রক্ত নিয়ে হোলি খেলছে। একে মানুষ বর্ণভেদে একে অপরকে ঘৃণা করছে। এরা ভুলে গেছে মায়া, মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসা। এরা ভুলে গেছে আমাকে। কাম কামনার পশুবৃত্তির প্রভাবে সুন্দর পৃথিবী আজ কম্পিত। লালা বাবু আর জগৎ ছেড়ে স্বার্থের যুবক আসছে প্রাণ বলি হয়েছে। না না, আর নয়, এবার ওদের গল্প চূর্ণ করে ভিখারি বেশে ধর্মের পথে আনতেই হবে। দাদা ধর্ম
সঙ্গবদ্ধ করে তুমি তুমি তাদের হাতে তুলে দাও আর পালন দিন ধনুক আর বললাম একসাথে সবাই সামনে করো ওই লালা বাবুর বাড়ির উপর সবাইকে খতম করে সৃষ্টি করো এক মহান ফসল খতম করে বছর তুমি আমার সাথে মামলা ঠেকেছ তোমার জন্য আমার লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে শত 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 লাখের বাইরে মরে গেছে শত শত নারীর স্মৃতির সুদূর মুছে গেছে কিন্তু কিন্তু আজও আমি শুনতে পাই তাদের কান্নার সুর কেঁদে কেঁদে আমাকে অভিশাপ দিচ্ছে পদ্মাবতী স্বামী অসাই নারী চোখের জল আর বুক ভরা অভিশাপ কোনোদিন ব্যর্থ হয় না পদ্মাবতী যুগে যুগে নারীর অভিশাপ রাজেশের সংসার ধ্বংস হয়েছে পৃথিবীতে চিরতরে মুছে গেছে বহু অহংকারে যত্ন তোমার কাছে করজোড়ে প্রার্থনা করছি হিংসার পর থেকে ফিরে এসো স্বামী মামলা মোকদ্দমা বন্ধ করো টাকা পয়সা ধন দৌলত কিসের অভাব তোমার পদ্মাবতী এই আমিত্বে দুনিয়ায় রাজা বাচ্চা ভিখারি সবাই সমান মৃত্যুর পরে একটা কানা করেও সঙ্গে যাবে না কেন তুমি এই মিথ্যে অসহ্য ধন দৌলতের মোহে রয়েছো বিরক্ত করো না দুনিয়ায় এই খেলা করে কিছুদিনের জন্য এসেছো হিংসা বিদ্বেষ খুন খারাপি করে কি লাভ এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে সেদিন এই ধন সম্পদ ঐশ্বর্য কিছুই সঙ্গে যাবে না বন্ধ করো পদ্মাবতী বন্ধ করো তোমার মিথ্যে কথা আমি ওই লালা বাবুর কাছে পরাজয় স্বীকার করি মাথা নত করি এই তুমি চাও 18 বছর যার সাথে মামলা খেয়ে একটা রাত আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি আমি করব তার সাথে মৃত্যু জয় পরাজয় বিচারে একমাত্র ঈশ্বরী তার পায়ে সর্বোচ্চ সঁপে দিলে এই স্বার্থের খেলা থেকে ফিরে এসো দেখবে কি সুন্দর এই পৃথিবী পদ্মাবতী মনে রেখো পদ্মাবতী তুমি মনে রেখো ধর্ম অধর্ম ওই কাপুরুষদের জন্য আমার জন্ম নয় স্বামী মনে রেখো পদ্মাবতী টাকা না হলে এই দুনিয়ায় কেউ কাউকে ভালোবাসে না কেউ কাকে সম্মান করে না পিতা পুত্রকে সম্মান করে না কোন স্ত্রী স্বামীকে মর্যাদা রাখে না ধন সম্পদ হচ্ছে ঐশ্বর্য হচ্ছে এই যুগের মাপকাঠি আমি তো তোমার কাছে টাকা পয়সা ধন সম্পত্তি কিছুই চাই না কিন্তু তুমি হিংসার পর থেকে ধর্মের পথে ফিরে এসো স্বামী, তুমি তোমার ধর্ম নিয়ে থাকো আমি
একটি বারণ গো, এই বারণ ফাঁদ বন্ধ করবে। আমার জীবন থাকতে আমি লালার কাছে মাথা নত করব। স্বামী, ঠিক বলেছেন। একদম পাকা কথা বলেছেন, খাঁটি কথা বলেছেন। কেন আপনি তার কাছে মাথা নত করবেন? লালা বাবু সে কি কম আছে আপনার? কেন আপনি লালার কাছে পরাজয় স্বীকার করবেন? সারা পারে কিনা ব্যবস্থাকে এক হাত দেখে নেবেন। ঠাকুরমশাই, আর যদি আপনি তার কাছে মাথা নত করেন, তাহলে ওই বেটা একেবারে ঢাকঢোল পিটিয়ে এই গোটা পারগানাটাকে মাতিয়ে তুলবে। সবাই তখন জয়গানেই একেবারে আকাশ বাতাস মুখরিত করে তুলবে। তখন আমার মনে হয় অনেকেই না আপনার মুখে থুতু থুতু দেয়, থুতু দেয়, থুতু দেয়। ঠাকুরমশাই কি বলছো? না, 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 মানে আমি দেব না, আমি দেব না। হাজার হলেও আপনি হলেন আমার জমিদার। আপনার দেওয়া দান দক্ষিণায় এই খেয়ে পড়ে কোনো রকমে বেঁচে আসি, কখনো কি আপনার মানে অমঙ্গল কামনা করতে পারি? বাবুজি, বলছিলাম কি, আপনি যে সংকল্প করেছেন ওই যে লড়াই করবেন, বাবুজি আমি বলছি আপনি চালিয়ে যান। বাবুজি আপনি চালিয়ে যান, দেখবেন জয়ের মালা আপনার গলায় একেবারে এই সমস্ত ব্রাহ্মণের কথা বিশ্বাস করি আমাদের আর ঝাঁপি হলো, খালি অমঙ্গল হবে। স্বামী, তুমি বুঝতে পারছো না কেন? আপনি বুঝতে পারছেন না মাতাজি, এটা হচ্ছে বাবুজি মান সম্মানের ব্যাপার। বাবুজির মান সম্মান গেলে আমাদের কি মান সম্মান থাকবে? বাবুজি আমি বলছি কি, আপনি বলতে বিলম্ব করবেন না, চালিয়ে যান, চালিয়ে যান, দেখবেন জয়ের মালা আপনার গলায় ওই যে বলছিলেন না দুলছে দুলছে। বাবুজি চালিয়ে যান, বাবুজি চালিয়ে যান। হ্যাঁ, দেরি করছেন না, চালিয়ে যান, চালিয়ে যান, চালিয়ে যান। মাতাজি আপনি শুধু মিথ্যাবাদী নয়, মানুষের কার শত্রু? আপনারা নিজেদেরকে বড় মনে করে অপরকে ঘৃণা করেন। আপনাদের ঘৃণা অত্যাচারে বাধ্য হয়ে লক্ষ লক্ষ মানুষ ধর্মস্থ হয়েছে। লক্ষ মানুষের হরিনাম সর্বকম অধিকার কেড়ে নিয়েছে। আপনাদের কিছু কিছু মনে হয় এই মন করা শাস্ত্র আউড়িয়ে দেশবাসীদের ভিন্ন পদে সৃষ্টি করে হিংসাটা জড়িয়ে রেখেছেন। তাই তো আজ ভয় হয়, তাই তো আজ ভাই অন্য ভাইকে আপন ভাবতে ভুলে গেছে। মাতাজি মনে রাখবেন ঠাকুরমশাই, সেদিন আর বেশি দূরে নয়, যেদিন এই সভ্য সমাজ আপনার মতন মাথা টুকিকে করুণ আসনে বসিয়ে ভক্তি অর্ঘ দেবে না, করবে ঘৃণা। ভক্তপতি, তোমার এত বড় দুঃসাহস, তুমি ঠাকুরমশাইকে অপমান করছো। বেরিয়ে দাও বলছি, আমার সম্মুখ থেকে তুমি বেরিয়ে দাও। যাচ্ছি স্বামী, যাচ্ছি, তবে যাওয়ার বেলায় একটা কথা বলে যাচ্ছি, সারা জীবন আমি যাতে পড়াই করে ঈশ্বরকে ভুলে যে মহাপাপ তুমি করেছো, তখন এমন একদিন আসবে সেদিন সেই পাপের আত্মনাতে অনুভব হয়ে বিবেকের কষা আঘাতে চিৎকার করতে হবে। সেদিন আর বেশি দূরে নয়, বেশি দূরে নয়। ভক্তপতি, আমি কি ভুল করছি ঠাকুরমশাই?
মানে তাহলে তো লোক বলবে না, লোক না বললে তো আমি শ্রাদ্ধ করতে পারবো না, আর শ্রাদ্ধ করতে না পারলে আমার ঘরে তো ওই মোট চাল 20 টাকা ঢুকবে না। কি ভাবছেন ঠাকুর মশাই? না না না, মানে ওই ভাবছিলাম কি, মানে ওই কিছু না, মানে এই নরমের নজরকে কোন মন্ত্র উচ্চারণ করে আপনাকে জয়ী করা যায়। চিন্তা করে কি পেয়েছেন? এই আমি পেয়েছি। কি পেয়েছেন ওই মশাই? ওই পেয়েছি, রাবণ যেমন মহামায়ার পুজো করে রামের মঙ্গল কামনা করেছিল, আমরা ঠিক তেমনি সব ব্রাহ্মণ একজোট হয়ে আপনার জন্যে ওই প্রত্যেকদিন সকালে বেলা গঙ্গা স্নান করে কৃষ্ণের ভজন করে আপনার মঙ্গল কামনা করবো। দেখবেন জয় অপি জয়ী অপি অবশ্যই লড়াই শুরু হবে, বহু লোক মরবে, অনেক মানুষ পঙ্গু হবে। এই লড়াই কে জিতবে আর কে হারবে একমাত্র এই শ্রীহরি জানে। হে ঠাকুর, হে কৃষ্ণ, জীবনে আমি কোনোদিন তোমাকে আঁকড়ে ধরে রাখিনি, আজ আমি তোমাকে ডাকছি। হে কৃষ্ণ করুণার সিন্ধু, দীনবন্ধু জগৎ পথে, গোপের গোপিকা কান্ত, রাধা কান্ত নমো। আমার এই জীবনে আমি তোমাকে কোনোদিন ডাকিনি ঠাকুর, আজ আমি মনে ভরে তোমাকে ডাকছি। আজ আমাকে এই লড়াইয়ে জয়ী করো ঠাকুর, এই লড়াইয়ে জয়ী করো। আমার জীবনে আমি আর কোনোদিন লড়াই করবো না, আর কোনোদিন লড়াই করবো না। মানে মানে স্ক্রু যে কায়দায় টাইট দেয়, ওই ওই শালাকে আমি ঠিক সেই কায়দায় টাইট দিয়েছে। মানে যুদ্ধই ও লাগবেই লাগবে, আর যুদ্ধ বাধা মানেই মরবে মরবে, আমি মরবে আর শ্মশানে মুখ নিয়ে যাবে, তারপরে শ্রাদ্ধ, আর শ্রাদ্ধ মানেই তো টাকা। আর সেই টাকার সঙ্গে সঙ্গে না, একটা মরার জন্য একটা করে দুগ্ধওয়ালা গাভী, ওই গাভী দড়ি দড়ি বাড়িয়ে পান ধরবো আর তারও পানিকে বাড়তি তুলতে, আর সেই সঙ্গে খালি টাকা। এই টাকা ছাড়া না আমি জীবনে কিছু ছিলাম না, টাকা ছাড়া আমি কিছু বুঝিনি, কারণ টাকাই তো সব, নাকি বলে না, টাকাই সবই। যেমন ধরে ওরে কাকির স্বামী কাকা, ওরে জেঠির স্বামী জ্যাঠা, আর বউয়ের স্বামী আমি, আর আমার স্বামী টাকা। টাকারে টাকা, আমার স্বামী মানে যুদ্ধ বাড়বে, টাকা আসবে, গাড়ি আসবে, মানে ঘর একদম ভরে যাবে। কি আনন্দ, কি আনন্দ! তাই এই আনন্দে ওই পাড়ার ওই হারু ঘোষের বিধবা বোনটা, ওই বিধবা বোনটাকে আমি একটু দেখে আসি। কি বাবা রে বাবা, শালা কি জিনিস রে বাড়িনি, ওকে দেখলেই না মাথায় কাজ করে না। কি বাবা! ওকে আমি একটা কথা বলে
এবার কিন্তু বলতে পারি না, কিন্তু আজ আজ আমি ঠিক বলবো। ওর সামনে গিয়ে আমি বলবো, কি বলবো উরি, আমি বন্ধু কালা পাখি, তুমি যেন বসন্ত কালে